শুনেছেন? আমরা বলছি নাকের জলে চোখের জলে হাত পা ভেঙে লেজে গোপরে আর প্রভু বিধাতা নাক ডাকাচ্ছে বলি হায় চিত্রগুপ্ত একটা লোক ব্যথায় কাটাচ্ছে আর তুমি দাঁত বার করছো তোমার মতো পেছন বাঁকাতে তুমি দেখেনি অবশ্য তোমরা কথাটা কি ভদ্রভাবে বলা যেত না ভদ্রতা আমি বলছি আমার জেলায় পঞ্চায়েত গোপ রেখেছে ওই ৩৫ আমার মতো ওই ভূত প্রেতের পাল্লায় আর পোয়া নোয়াপতির ঘুরে ঝুলিয়ে আর ঘুরে বেড়াতে হতো না কি করে ভাঙলে থাক তো মায়ের মলম ঘষতে হবে না যা প্রভু বলে দিও তোমার এই প্রভুটিকে বলে দিও আর বেশি দিন ভগবানগিরি করতে হবে না কোথায় কি হচ্ছে কোনো খবরই রাখবেন না সারাদিন শুধু দিন রাত্রে ঘুম হবে হ্যাঁ দাদা হয়েছে হ্যাঁ পিন্ডি হয়েছে অগ্রবর্ণের জরৎগপ যত জুটেছে সারা খাটের মরা ভগবান করুণাময় দীনবন্ধু তোকে করতে হবে ভক্ত নিয়ন্ত্রণ শ্রী চরণ শ্রী কমলেশ্বর ঘাটের মরা গালাগালগুলো তো তুমি দিচ্ছিলে আপনাকে শালা বলেছে প্রভু শালা এই চালটা তুমিও বলে নিলে তাই না বাকি না একটাকে সাড়া না দিলে সব শালাই ভগবানকে শালা বলে এই যে দাঁড়িয়ে পেন নাম করছো যে সাষ্টাঙ্গ ভাঙা পাচ্ছি না প্রভু রেখেছ তবে তো কাজটা কমিয়েই রেখেছি ব্যাপারটা আমাকে কি তোমার ওই হিপ্পনে শেখ চাপাতে হবে আমার বউ কোন বউ বউ তো তোমার একটি নয় 12টি পাতে দেওয়া যায় ছোট আদুরে পিরালের নেই প্রভু কাল রাতে চিন্তা হয়ে গেছে চিন্তায় আমার পাগলি চিন্তায় কার এত সাহস ওই নরকবাসীর ভূত পিশাচ কি বলছো কাল রাত্রে আপনার বৌমাকে নিয়ে একটু বিমানে হাওয়া ক্ষেত্রে বেরিয়েছিলাম ওই দুষ্টু ভূতের দলগুলো প্রাণেশ্বরীকে কোথায় যে লোপাট করে রেখে দিচ্ছে আমি কিছুতেই জানতে পেলাম না কি কাণ্ড এখানেও হাইজ্যাকিং আরে রকিরা কি করছিল ওরা তো আগেই ওদের হাতে বন্দী হয়েছে সে কি খবরই রাখবেন না সারা দিন রাত শুধু নাক দেখাবেন জেগে উঠে যা শুনবেন সে কি জানেন কতদিন ধরে হচ্ছে এসব রক্ষীদের ধরে ধরে পেটাচ্ছে গরম তেলে কড়াইতে চুবাচ্ছে তাকে বলছি আমার কথা ঠিক নেই এই নরকের ভূত পিশাচগুলোকে গরম তেলের কড়াইয়ের মধ্যে চোবানো এখানে ভূতেরাই রক্ষীদের চোবাচ্ছে এসব কি হচ্ছে কবেই তো আজকে এখন নরকে রক্ষীদের যে পাপীদের সঙ্গে বেশি হয়ে গেছে সে কি আজকাল যাকেই মেরে নিয়ে আসছি তাকেই তো নরকে পাঠাচ্ছেন আর বলছেন সে কি কার কাছে এরা মাথা ঠিক নেই প্রভু ওই হাইজ্যাকাররা প্রাণেশ্বরীকে ধরে টর্চার করছে তো বললো অন্তত গোটা কয়েক কমলা লেবু খেতে দেন খুব ভালোবাসে তবুও শুনলো না সে শুনবে দাবি একটাই পুনর্জন্ম হ্যাঁ রিবার ওরা আবার ওদের মাতৃভূমি ওয়েস্ট বেঙ্গলে জন্মাতে চায় সর্বনাশ রানী ওয়েস্ট বেঙ্গলে ভূতের খপ্পরে পড়েছে সে কি করে প্রভু ওয়েস্ট বেঙ্গলে ছেলের ভূতগুলো সবচেয়ে ডেঞ্জারাস রানী যখন ওদেরই খপ্পরে পড়েছে বই দেখা ছেড়ে দিন জোড়া নাচো নাচো পাতলা নাচো তোমার কি গা গাছে আমার গাছে আগে প্রভু ওয়েস্ট বেঙ্গলের পাখিদের দীর্ঘদিন ধরে ওই একই দাবিতে নিয়ে আসছে মানুষ মরার পর আর কোনো দাবি থাকে না আগে ওয়েস্ট বেঙ্গলের পাপিরা বেঁচে থেকেও দাবি জানে মরে গেলেও দাবি জানে দাবি ছাড়া ওদের ভাতই হজম হয় না এসেছিল 900
পেশ করেছে, পুনর্জন্ম দিতে হবে। দিয়ে দিন প্রভু, দিয়ে দিন প্রভু। দাবি না মিটলে ওরা কিছুতেই প্রিয়তমাকে ছাড়বে না। মাত্র 24 ঘন্টা সময় দিচ্ছে। থামুন তো, পুনর্জন্ম হাতের মোয়া না, চাইলো আর দিয়ে দিল। প্রভু নিজে বিচার করে ওদের নরকের রায় দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল গড়পত্তা 30,000 বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগে কাউকে ছেড়ে যাবে যাবে আগে। যদি পুনর্জন্ম পেলে ওরা আমার পাগলিটাকে ছেড়ে দেয় চুলোয় জাগরায়। দাও, এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। আরে চিত্রগুপ্ত, বুঝতে পারছো না হাইজ্যাকিং যে কি প্রচন্ড জঙ্গি। সমস্যাটা একটু বিধাতার রায় নড়চড় হবে। আরে বিধাতাই নড়বড় করছে, বিচার চলে না। সমস্যাটা একটু তলিয়ে দেখছেন না প্রভু। আরে হাইজ্যাকিং এ দেখা দেখি চলে না। বাধার সময় 24 ঘন্টা, তার মধ্যে কি দেখবে? যাও তুমি স্বর্গে গিয়ে তোমার হট পাত নাও, আমি বৌমাকে এক্ষুনি ছাড়িয়ে ওই শালা ভূতের দল বিস্ফোরণে হাল্লা করছে, মেরে লাশ বানাবো। ভূতেদের যে লাশ হয় না সেটাও কি ভুলে গেছো? চিত্রগুপ্ত প্রভু, ওই টুক করে ঢুকে পড়তে পারবে? কোথায়? নরকে ওই কুট করে ঢুকে শুট করে পাগলিটাকে নিয়ে বেরিয়ে এলে আর মুট করে দিয়ে আমার ঘাটটা ভেঙে দেবে প্রভু। আমি তো আছি একটু তুলে ধরো তো উঁচু করে। আরে আমার আমাকে তোমার তো আবার হিপন ভাঙা। চিত্রগুপ্ত বইটা সরাও, চৌকিটা এখানে রাখো। দুজনে মনে আমাকে একটু ধরো তো, উঁচু করে তুলে দাও। এদিকে এসো। হে নরকবাসী, ভূত পিশাচগণ, পশ্চিমবঙ্গ থেকে আগত বজ্জাত পাপীগণ, এটা হাইজ্যাকিং এর জায়গা নয়। অত্যন্ত বাড়াবাড়ি শুরু করেছো তোমরা। ভগবান বুড়ো হয়েছে বলে কি মামার বাড়ি পেয়েছো? রক্ষীদের পেটাচ্ছো, বউ চিন্তাই করছো, জঘন্য পরিস্থিতি সৃষ্টি করেছো বলি এটা কি কলকাতা পেয়েছো? যমরাজের রানীকে ছেড়ে দাও বলছি। 48 ঘন্টা সময় দিলুম, তোলো আরো তোলো। এই দেখো, আমি ভগবান, আমি সবার ঊর্ধ্বে। আমার কথা না শুনেছো কি? না শুনেছো কি? আমি কি যে করবো ছায়া। মামা, মামা, দেখে যাও, দেখে যাও, চলো সত্য থেকে লাগরতলায় সৈন্য নেমেছে। আমি চাইনিজ যাচ্ছি রে, কষ্ট। চাইনিজ না, চাইনিজ না, এই ভাষা কান্তা কষ্টে বাপ যাটা। আর তুই কে? সে কি গুরু, চিনতে পারছো না? আরে তুমি তো আমাকে নরকে ফিট করেছিলে গুরু। দিনের মধ্যে 1000 টাকা করছি, কত খেয়াল থাকে না। क्या करिए? গুগলো ওস্তাদ, নাম করে রেল টাকা। জনতা মেল, লালগোলা প্যাসেঞ্জার, কামরূপ এক্সপ্রেস ছিল কর্মস্থল। মাত্র